হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবহবিকারের অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যায়ের একটি প্রশ্ন, আবহবিকারের ফলাফল, এই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব। আবহবিকারে কি কি ফলাফল রয়েছে? না, শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া, অর্থাৎ একটা শিলা, যে শিলাটা একসময় অনেক বড় ছিল, এই আবহবিকারের ফলে সেই শিলাগুলো কি হয়ে গেছে না চূর্ণ বিচূর্ণ হয়ে একসময় ছোট 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 কণায় কিন্তু পরিণত হয়। দেখো এই অখণ্ড শিলাটা, এবার এই শিলাটা কি হবে, বিভিন্ন বায়ুমণ্ডলে বিভিন্ন উষ্ণতা, আর্দ্রতা, বিভিন্ন রাসায়নিক চূর্ণ বিচূর্ণকরণ, এইগুলোর দ্বারা কি হবে, শিলাটা একদম ছোট ছোট নয় মাঝারি কণায় পরিণত হবে এবং পরবর্তীতেই সেটা কিসে পরিণত হবে, গুঁড়ো গুঁড়ো কণায় পরিণত হবে। অর্থাৎ একটা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটা হচ্ছে আবহ বিকার। এরপরে কি, মাটির সৃষ্টি। যদি আবহ বিকার না হতো কখনো কিন্তু মাটি সৃষ্টি হতো না, কারণ মাটির নিচে হিউমাস গঠন বা মাটির উপর স্তরে হিউমাস গঠনের এবং নিচে জল কিন্তু কখনোই প্রবেশ করতে পারতো না। তাই মাটি সৃষ্টি করার ক্ষেত্রে, শিলা বিয়োজন ঘটিয়ে মাটি সৃষ্টি করার ক্ষেত্রে যার সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটা হচ্ছে আবহ বিকার। তাহলে দেখতে পাচ্ছি যে আবহ বিকার শিলা ক্ষুদ্র কণার সাথে উদ্ভিদ, প্রাণী, মৃতদেহ পচে হিউমাস মিশে মাটি তৈরি হয়। এই মাটি উদ্ভিদের পুষ্টি যোগায়, কৃষিকাজের জন্য অপরিহার্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ এ স্তর, বি স্তর, সি স্তর, আর স্তর। এই আর স্তরটা হচ্ছে শিলা, তার উপরে বিভিন্ন রকম খনিজ পদার্থ গুলো কিন্তু তৈরি হয়ে হিউমাস গঠন হয়ে আমাদের মৃত্তিকা তৈরি হয়েছে। এছাড়া কি, ভূমিরূপের পরিবর্তন, অর্থাৎ একটা ভূমিরূপ আজকে একরকম আছে, 100 বছর পর বা 200 বছর বা 500 বছর পর একটু অন্যরকম হয়ে যেতে পারে। কিভাবে হতে পারে? দেখো ভূমিরূপে পরিবর্তন। দেখো একটা উপত্যকা দেখতে পাচ্ছি, এই আবহবিকার হয়েছে বলে এই উপত্যকাটা সৃষ্টি হচ্ছে। গভীর গিরিখাত সৃষ্টি হয়েছে, সেই গিরিখাতটাও সৃষ্টি হতো না যদি আবহবিকার সংঘটিত না হতো। এই গুহা, এই চুনাপাথর যুক্ত অঞ্চলে যে গুহার সৃষ্টি হয়, এই গুহাটাও কখনো সৃষ্টি হতো না যদি না আবহবিকার সংঘটিত না হতো। এছাড়া স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে দুটো, এই ভূমিরূপ সৃষ্টিটার পেছনেও যার অবদান রয়েছে সে হচ্ছে আবহ বিকার। এরপরে কি, খনিজ পদার্থের মুক্তি। একটা শিলার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, সে কিন্তু যখন শিলা বড় অবস্থায় থাকে, আবদ্ধ অবস্থায় থাকে এই খনিজ পদার্থগুলো, সেগুলো কিন্তু মুক্তি পেতে পারে না। এর ফলে শিলা যখন আবহ বিকার হয়, তার মধ্যে থাকা কি, লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সিলিকা, এইগুলো কি হয়, মুক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিসের সঙ্গে মিশে যায় না, মাটির সঙ্গে মিশে যায়। অর্থাৎ খনিজ পদার্থের মুক্তি, ফ্রিডম, এই ফ্রিডমটা পেতে গেলে অবশ্যই আবহবিকার হতেই হবে এবং আস্তে আস্তে লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সিলিকা এগুলো ধীরে ধীরে ওর শিলার মধ্যে থেকে বের হয়ে এসে মাটির সঙ্গে মিশে যাবে। এরপরে কি, জীব জগতের সহায়তা। দেখো আবহবিকার মাটি তৈরি, পুষ্টি সরবরাহ, বাসস্থান তৈরির মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বিকাশে সহায়তা করে। সমস্ত উদ্ভিদ, প্রাণী জগৎ, এদেরকে কিন্তু সঠিকভাবে জীবনচারণ ভূমি গড়ে তোলার ক্ষেত্রে, জীবন চক্রটা সুন্দরভাবে যাতে চলে তার জন্য কিন্তু একটা আবহবিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জল ধারণ ও সঞ্চয়। এই যে মাটির নিচে দেখতে পাচ্ছি জল, দেখতে পাচ্ছি এই জলটাই কখনো জমা হতো না যদি আবহবিকার কখনো না হতো। তাহলে আবহবিকার হচ্ছে বলে মাটির নিচে কি প্রবেশ করতে পারছে, জল প্রবেশ করতে পারছে, ভৌমজলের স্তর কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আমরা পানীয় জল পাচ্ছি এবং আমাদের জীবন ধারণের জন্য যে মূল্যবান জল সেটা কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ আবহবিকার আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্নভাবে কিন্তু সাহায্য সহযোগিতা করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে মানুষের জীবনের সঙ্গে আবহবিকার কতটা অতপ্রতভাবে জড়িত। এর ফলাফলগুলো তোমরা সহজেই বুঝতে পারলে। চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ, পাশে থেকো।